বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিকদের ইন্ডিয়ার বিএসএফ যে হত্যা করে সীমান্ত হত্যা কীভাবে বন্ধ করা যায় সেই জন্য ইন্ডিয়ার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দৃষ্টি আকর্ষণ করছি। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে নিরীহ এবং বেসামরিক নাগরিক হত্যার তীব্র নিন্দা জানাই এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের পক্ষ হতে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে যাতে আর কোনো মানুষকে হত্যা না করা হয়, বিজিবি বা বিএসএফ যাতে হত্যা না করে সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার একটি স্বপ্ন সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা, তারই ধারাবাহিকতায় বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। 2011 সালে বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে ফেলানিকে ইন্ডিয়ার বিএসএফ ভারতীয় সিকিউরিটি ফোর্স হত্যা করেছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের ফেলানি হত্যার বিচার যাতে ভারতের আদালতে হয়, যারা দায়ী বিএসএফ সদস্যরা তাদেরকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাই এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বিশ্বের সকল দেশে বর্ডারে ইন্ডিয়া চায়না বর্ডার, আমেরিকা কানাডা বা আমেরিকা মেক্সিকো বর্ডার, থাইল্যান্ড কম্বোডিয়া বর্ডার, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যাতে এবং পাকিস্তান আফগানিস্তান বর্ডারে যাতে কোনো মানুষ মারা না যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। আমার সারা জীবনের লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য। আজারবাইজান, আর্মেনিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মরিশাস, মরক্কো, মরিতানিয়া, চাঁদ, গেবন, জিবুতি, বুরুন্ডি, কোমোরোস, সিসিলিস, কিরিবাতি, ঘানা, ভানুয়াতু, পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, কানাডা, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এবং সারা বিশ্বে সকল দেশে পারমাণবিক যুদ্ধ বা নিউক্লিয়ার ওয়েপন্স যাতে বন্ধ করা হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমিক কাজ চালিয়ে যাবে। রমজান মাসে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে লাঘব করা যায় সেই জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাঈল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত সোহাইব আলাইহিস সালাম, হজরত জাকরিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াসা আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত দানিয়াল আলাইহিস সালাম, হজরত ঈসা ইবনে নূন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে। সারা বিশ্বের সকল শরণার্থী মানুষ বা রিফিউজি মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। রায়ন আহমদ একাডেমি এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, রায়ন আহমদ পিস ফাউন্ডেশন, রায়ন আহমদ এডুকেশন ফান্ড 2016 সালে প্রতিষ্ঠা করছি। 2016 সালেতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের মানে প্রচার করছি। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আলাবামা ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, জর্জিয়া ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, ফিলাডেলফিয়া ইউনিভার্সিটি, সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ ভাষণ দেব বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায়। বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন
এবং যৌন সন্ত্রাস কীভাবে বন্ধ করা যায়, বিশ্বের সকল নারীর প্রতি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কীভাবে বন্ধ করা যায়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়নামাজ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।